রে বন্ধু, আমিনুল যে প্রবাস থেকে আসলো আমাদের সাথে তো দেখা করলো না। আমিনুল তো 1 মাস এসে দেশে আইছে, কিন্তু আমাদের সাথে দেখা করতেছে না। কিরে বন্ধু, তোরা চা খাইতেছস? হ দোস্ত, চা খাইতাছি, তাহলে তুই আসছস? আরে বন্ধু আর বলিস না, আসি নানান ঝামেলায়, অনেক টেনশনে আছি। ওই মতিন কাকা, আমার বন্ধুরা যা খাইবার চাই সব দেন, বিল আমি দিমু। ওই আমিনুল, তোমার আমি বাকি দিতে পারতাম না। তুমি তো আমার আগের টাকাই পরিশোধ করো নাই, আবার নতুন করে আইছো বাকি নিতে। তোমার আব্বা বাকি নেওয়া যায়, তোমার আম্মা বাকি নেওয়া যায়, তোমার ছোট বোনটা পর্যন্ত বাকি নেওয়া যায়। আমি কি দোকান খুঁজছি বাকি দেওয়ার জন্য? তোমার থাইকা আমাদের এলাকার হিজলার সমান বালা আছে, রাস্তাঘাটে হাততালি দিয়া 10-20 টাকা কামাই করে। তুমি তো তা পারো না, সারাদিন টই টই করে ঘুরবা আর দিন শেষ হইবা আমার দোকানে বাকি নিতে। কাকা, আপনি আমাকে হিজলার সাথে তুলনা করতে পারলেন? আমি বিদেশে গেছিলাম উন্নত জীবনের আশায়। যদি লাখ লাখ টাকা কামায় দেশে আসতে পারতাম, আপনার মতো মুদির দোকানদার আমাকে এই কথা বলতে পারতেন না। দোস্ত তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি গেলাম। কাকা, বিল কত হইছে? বাজান, কার বিল? তোমার বিল না তোমার বন্ধুর বিল? আমার বন্ধুরও বিল, আমারও বিল। কত হইছে? তোমার বন্ধু বিল করছে 9,500 টাকা, আর তোমরা খাইছো 50 টাকা। এ হইছে 9,550 টাকা। কিরে বন্ধু, তুই আমিনুলের বিল দিয়া দিবি? হ, আমি দিয়া দিমু। কি কস, তোর কাছে তো টাকা নাই, তাহলে তুই আমিনুলের বিল কেমনে দিবি? এইখানে বন্ধুর মান সম্মান চলে যাইতেছে, আর তুই টাকার চিন্তা করতেছস? টাকা শর্ট পড়লে দরকার পড়লে বাসা থেকে নিয়ে আসবো। দেখি আমার মানি ব্যাগে কত আছে। নেন, এইখানে 9,050 টাকা আছে, ধরেন। হয় বন্ধু, সবাই চল।